ওকে স্টুডেন্টস, আজকে আমরা ডিগ্রি চেঞ্জ শিখবো প্রথম থেকে, বেসিক থেকে, যা ক্লাস 7, 8, 9, 10 সবার জন্যই উপকৃত হবে। সবাই খাতা পেন নিয়ে বসবে। আমরা ডিগ্রি চেঞ্জ প্রথম থেকে শিখব। দেখো, ডিগ্রি চেঞ্জ সবাই একটু কম বেশি জানো, না জানলেও অসুবিধা নেই, আমরা প্রথম থেকে জানবো। প্রথমে ডিগ্রি চেঞ্জের আগে আমাদের জানতে হবে যে ডিগ্রি কাকে বলে। ডিগ্রি সম্বন্ধে সাধারণ ধারণা আমাদের তৈরি করতে হবে যে ডিগ্রি চেঞ্জটা কি, ডিগ্রি চেঞ্জের নিয়ম কি, ডিগ্রি চেঞ্জ কেন, কিভাবে কি করতে হয় সেটা আমরা জানবো। তো ডিগ্রি কাকে বলে? ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। ডিগ্রি কি হচ্ছে? অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। আমি যদি বলি ডিগ্রি হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ বিভিন্ন, যেমন ডিগ্রি কয় প্রকার? ডিগ্রি হচ্ছে এক, পজিটিভ ডিগ্রি, দুই, কম্পারেটিভ ডিগ্রি, তিন হচ্ছে সুপারলেটিভ। এই যে ডিগ্রি কাকে বলে, এই ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ। অ্যাডজেক্টিভ কাকে বলে? মাথায় প্রশ্ন আসতে পারে যে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ কাকে বলে? কারো ধারণা আছে? তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ কাকে বলে। তাও আমি আলোচনা করে নিচ্ছি। দেখো, আচ্ছা, ডিগ্রি চেঞ্জের আগে অ্যাডজেক্টিভ কি তা সেটা জানতে হবে। আমরা জানি ডিগ্রি চেঞ্জের অ্যাডজেক্টিভ হচ্ছে রূপ। আর অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। যেমন আমি একটা উদাহরণ দিলাম, এখানে দিচ্ছি বয়। এটা কি নাউন? বয় হচ্ছে নাউন। কিন্তু আমি যদি বলি গুড বয়, গুড বয়, আচ্ছা এই বয়টা হচ্ছে নাউন। এই নাউনের গুডটা কি করছে এখানে? এটা গুডটা এখানে কি করছে? বয়ের গুড বোঝাচ্ছে। বয়টা কেমন? বয়টা হচ্ছে গুড। বয়টা কেমন? বয়টা হচ্ছে গুড। এখানে ছেলেটির গুণ বোঝাচ্ছে। ছেলেটি কেমন? গুড। তাই এখানে গুড হচ্ছে, এখানে এই যে গুড শব্দটা হচ্ছে, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাই মাথার মধ্যে মনে রাখবে যে অ্যাডজেক্টিভ কি জিনিসটা। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়। যেমন উদাহরণ দিতে যাবো, রাম ইজ গুড বয়। রাম ইজ গুড বয়। রাম হচ্ছে নাউন, রাম হচ্ছে নাউন, গুড হচ্ছে এখানে বয়, আর ইজ হচ্ছে এখানে বিভার। বয়, বয় হচ্ছে এখানে নাউন। যদি রাম ইজ বয় বলতো ঠিক আছে, কিন্তু রাম ইজ গুড বয়। কেমন ছেলে? ভালো ছেলে, গুড। এখানে গুড এখানে নাউন বোঝাচ্ছে। যেমন এখানে বয় নাউন, এবং গুড এর দ্বারা বয় এর গুণ বোঝাচ্ছে। বয়ের গুণ বোঝাচ্ছে। বয়ের গুণ বোঝাচ্ছে। বয়ের গুণ বোঝাচ্ছে। আচ্ছা, আর আমরা কি দেখলাম? ডিগ্রি কাকে বলে এরা জানলো, অ্যাডজেক্টিভ কি সেটা জানলো। এবার অ্যাডজেক্টিভকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সুবিধার্থে। তিনটে ভাগে ভাগ করা হয়েছে গ্রামারে। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। ডিগ্রিকে সুবিধার্থে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। এই তিনটি ডিগ্রির কি কাজ সেটা আমরা দেখবো, দেখে নেবো একটু। আচ্ছা, প্রথম দেখবো পজিটিভ ডিগ্রি কি। পজিটিভ ডিগ্রি কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে পজিটিভ ডিগ্রি বলা হয়। সিম্পল ভাবে যেকোনো একটা যেকোনো কিছু নাউন বা প্রোনাউন সিম্পল ভাবে কোনো একটা যদি দোষ, গুণ, অবস্থা বলছে, সেগুলো প্রত্যেকটা পজিটিভ ডিগ্রি হবে। যেমন দিয়ে দিলাম
রাম ইজ গুড বয়। বাদিরাম, উম, আচ্ছা, দা তাজমহল, দা তাজমহল ইজ ইজ বিউটিফুল, বিউটিফুল আর্কিটেকচার, আর্কিটেকচার। আচ্ছা, কেমন আর্কিটেকচার? বিউটিফুল আর্কিটেকচার। আর্কিটেকচার কেমন আর্কিটেকচার? আর্কিটেকচারের নাম, আর্কিটেকচার একটা স্থাপত্য। আর্কিটেকচার মানে স্থাপত্য। কেমন আর্কিটেকচার? বিউটিফুল আর্কিটেকচার। বা রাম ইজ গুড বয়, কেমন ছেলে? ভালো ছেলে। যে কোনো সেন্টেন্সে বা নাউন প্রোনাউনে সিম্পল ভাবে দোষ গুণ যদি বোঝায়, দোষ গুণ অবস্থা, তাহলেই সেটা পজিটিভ ফিল হয়ে যাবে। যেমন ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্ডিয়া একটা বড় দেশ। কেমন কান্ট্রি? বিগ কান্ট্রি। সিম্পল ভাবে একটা গুণ বোঝাচ্ছে, কারোর সঙ্গে তুলনা করছে না, সবার মধ্যে একটা তুলনা করা হচ্ছে, কোনো তুলনা নাই, কোনো বেস্ট বা কোনো ভালো বলছে না, কারোর সঙ্গে তুলনা করছে না, জাস্ট সিম্পল ভাবে বলছে যে আমাদের ইন্ডিয়া, যে ভারত আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় দেশ, বিগ কান্ট্রি। কেমন কান্ট্রি? বিগ কান্ট্রি। বিগ হচ্ছে, এই যে বিগ শব্দটা হচ্ছে, বিগ শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কাকে ফলো করছে? কান্ট্রি, কান্ট্রির জন্য বসছে, কান্ট্রি গুণ বোঝাচ্ছে, কান্ট্রি দেশ, দেশ কি একটা, দেশ হচ্ছে নাউন, দেশ হচ্ছে নাউন, তার জন্য বসছে বি, বি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা কোন ডিগ্রি আছে? পজিটিভ ডিগ্রি। যেমন দিচ্ছি, আরো দিলে বুঝতে পারবে। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি দেখো ভালো করে। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে একটা শব্দ লুকিয়ে আছে দেখো, কম্পেয়ার। কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, তুলনা, তুলনা করা মানে, তুলনা কাদের মধ্যে হয়? তুলনা, রাম শ্যামের চেয়ে ভালো, শ্যাম যদুর চেয়ে ভালো, রাম পুরো স্কুলের মধ্যে ভালো। মানে কি? এই যে তুলনা, দেখো প্রত্যেকের মধ্যে তুলনা করা হচ্ছে, হয় একজন দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, বা পুরো একটা ক্লাসের মধ্যে তুলনা করা হচ্ছে, বা একটা স্কুলের মধ্যে তুলনা করা হচ্ছে, বা একটা দেশের মধ্যে তুলনা করা হচ্ছে। তুলনা, কম্পেয়ার মানে তুলনা করা হয়। যেমন সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভে যে রূপ ব্যবহার হয় তাকে বলা হয় কম্পারেটিভ। সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। যেমন উদাহরণ দেবো, ইন্ডিয়া ইজ বিগার দেন বাংলাদেশ। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে তুলনা করা হচ্ছে। আর কি তুলনা করছে? ইন্ডিয়া ইজ বিগার দেন বাংলাদেশ। আচ্ছা, বিগারটা এই যে এখানে, ইন্ডিয়া হচ্ছে নাউন, বাংলাদেশ হচ্ছে একটা নাউন। ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন, বাংলাদেশ হচ্ছে একটা প্রপার নাউন। আচ্ছা, ইজটা কি? ইজটা হচ্ছে বিভাগ। বিঘারটা কি? বিঘারটা কার জন্য বসছে? বিঘারটা কার জন্য বসছে? ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়ার গুণ হচ্ছে ইন্ডিয়া ইজ বিগার দেন বাংলাদেশ। এটা ইন্ডিয়ার জন্য বলছে, ইন্ডিয়া হচ্ছে বড় বাংলাদেশের চেয়ে। তো ইন্ডিয়ার জন্য এখানে বিগার শব্দটা ব্যবহার হয়েছে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি? আগে আমার সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগার, আর বিগার এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিগার, ইন্ডিয়ার জন্য বসছে। আর এটা কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কারণ আমরা কম্পারেটিভ ডিগ্রিতে জানি যে যখন দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আর কম্পারেটিভ মানে তুলনা, এখানে তুলনা করা হচ্ছে, ইন্ডিয়া ইজ বিগার দেন বাংলাদেশ, মানে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের তুলনা চলছে। দেখো এখানে, এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের হচ্ছে বড়। আমি যদি নেক্সট দেখি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ, তো সুপারলেটিভ শব্দের মধ্যে সুপার লুকিয়ে আছে। সুপার, সুপার মানে, সুপার মানে কি? আমি কাকে সুপার বলবো? মানে যার সর্বশক্তি, সর্বোচ্চ, সর্বোচ্চ যে আছে তাকে সুপার বলবো। যেমন আমাদের সুপার, সুপার শক্তি কে? যেমন গড, তাকে আমরা বলবো সুপার শক্তি। সুপারম্যান, সুপারম্যান যাকে বলি, সুপারম্যান দেখেছো যে যে সব করতে পারে। হ্যাঁ, সুপার মানে হচ্ছে যে সবার থেকে আলাদা। যে সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভে যে রূপ ব্যবহার হয় তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। যেমন রাশিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি। রাশিয়া ইজ দ্য বিগেস্ট কান্ট্রি মানে যতগুলো পৃথিবীতে দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া।
পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। যেমন এই দেখো ইন্ডিয়া, বাংলাদেশ, আরো যে ছোট, ছোট দেশগুলো আছে, সমস্ত দেশের চেয়ে বড় দেশ হচ্ছে আমাদের রাশিয়া দেশ। সবচেয়ে বড়। যেমন বললাম, রাম হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। মানে কি? ক্লাসের যত স্টুডেন্ট আছে তার মধ্যে রাম হচ্ছে ভালো। তার মধ্যে রাম হচ্ছে সর্বসেরা, সর্বভালো। মানে যখন অনেক জনের মধ্যে বা সবার মধ্যে তুলনা হবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হবে। যখন দুজনের মধ্যে তুলনা হবে তখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। আর যখন মানে সিম্পল ভাবে সেন্টেন্সটা থাকবে, সিম্পল ভাবে কোনো একজনের ব্যক্তি বা একটা নাউন প্রোনাউনের গুণ বোঝাবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে কি আরেকবার আমি আলোচনা করছি কি শিখলাম? ডিগ্রি কাকে বলে? আর অ্যাডজেক্টিভ রূপ। অ্যাডজেক্টিভ কাকে বলে জানলাম। অ্যাডজেক্টিভ ৩ টে ভাগ দেখলাম। ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি হচ্ছে? যখন সিম্পল ভাবে কোনো একটা নাউন বা প্রোনাউনের গুণ বোঝাচ্ছে, গুণ বোঝায় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। যখন দুজনের মধ্যে তুলনা করা হবে তখন সেটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন সবার মধ্যে তুলনা করা হবে বা সর্বসেরা তুলনা করা হবে তখন সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি। নেক্সট স্লাইডে কি বলেছে? যেমন এখানে দেখো হ্যাপি, হ্যাপিয়ার, দ্য হ্যাপিয়েস্ট। একজন সাধারণ ব্যক্তি যে তার গুণ বোঝাচ্ছে এই বালিকাটা হচ্ছে হ্যাপি। এই বালিকাটা হচ্ছে হ্যাপি। দিস গার্ল ইজ দিস গার্ল ইজ হ্যাপি, হ্যাপিয়ার। এই মেয়েটা হচ্ছে ওই মেয়ের চেয়ে হ্যাপি। ওই মেয়ের চেয়ে খুশি। দুটো মেয়ের মধ্যে যখন তুলনা করছে হ্যাপিয়ার। আর যখন সবার মধ্যে খুশি তখন হবে হ্যাপিয়েস্ট। যেমন গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। তার যখন আমি কম্পারেটিভ করবো হবে সেটা বেটার। আর যখন সুপারলেটিভ করবো দ্য বেস্ট। তাহলে কি হচ্ছে হ্যাপি, তার যখন আমি কম্পারেটিভ যাবো হবে হ্যাপিয়ার। আর যখন সুপারলেটিভে যাবো সেটা হবে দ্য হ্যাপিয়েস্ট। তারপর যেমন গুড, গুড থেকে যখন যাবো গুডের কম্পারেটিভ যাবে বেটার। আর বেটারে সুপারলেটিভ হবে বেস্ট। দেখো ইয়ং, ইয়ং তার থেকে হবে ইয়ঙ্গার, তার থেকে হবে ইয়ংগেস্ট। ইয়ং হচ্ছে পজিটিভ ডিগ্রি, ইয়ঙ্গার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর দ্য ইয়ংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তেমনি হট, হটার, হটেস্ট। হট হচ্ছে জাস্ট পজিটিভ ডিগ্রি। হটার হচ্ছে যখন দুজনের মধ্যে তুলনা করা হবে হটার। আর হটেস্ট সবচেয়ে গরম, এর চেয়ে বেশি গরম নয়। যেমন সূর্য, এখানে দেখো সূর্যের ছবি দেওয়া আছে, হটেস্ট। এর চেয়ে গরম আর কিছু নেই। যেমন ধরো এটা হচ্ছে হট, এটা হচ্ছে হট, এর থেকে এটা আরো গরম হবে। এর কোনটা, এই দুটোর মধ্যে কোনটা বেশি গরম হতে পারে? এইটা, এটা হচ্ছে গরম বেশি হবে না এটা গরম বেশি হবে? এটা হচ্ছে অবশ্যই এটা বেশি গরম হবে। তাহলে এটা হচ্ছে হট, এটা হচ্ছে হটার, এর থেকে হটার, দুজনের মধ্যে তুলনা করছি। তুমি যখন এই দুটো জিনিস ভালো করে দেখো, এই দুটো জিনিস, এরা যদি হট হয় এরা কি হবে? আরো গরম হবে। কি হবে? এটা যদি হট হয় এটা হবে হটার। কার থেকে হটার? এরা এর থেকে হটার, মানে কম্পারেটিভলি। আবার হটেস্ট এর সূর্য, দেখো সূর্য এর থেকেও উম এর থেকে আর এই দুটো থেকেই কিন্তু গরম। মানে যখন, তাই এটা হটেস্ট মানে সুপারলেটিভ। আমরা কি জেনেছি? যখন কম্পারেটিভ ডিগ্রি হবে দুজনের মধ্যে কম্পেয়ার হবে, যখন দুজনের মধ্যে তুলনা হবে সেটা কম্পারেটিভ ডিগ্রি। আর যখন সুপারলেটিভ কখন হবে? যখন অনেক জনের মধ্যে কম্পেয়ার হবে, অনেক জনের মধ্যে তুলনা করা হবে। যেমন এরা হচ্ছে হট, এরা হচ্ছে গরম, এরা হচ্ছে গরম। এর থেকে এই মোমবাতিটা আরো গরম। তো এই দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে যে এইটার থেকে এই মোমবাতিটা আরো গরম। কিন্তু যখন আমি এখানকে যাচ্ছি সূর্য দেখছি, সূর্য সবার থেকে গরম। সে যত এই সূর্যের থেকে বেশি গরম আর হয় না। সূর্য থেকে বেশি গরম আর নেই। সূর্য থেকে বেশি গরম আর নেই। তা কি হবে? তাই না? সূর্য থেকে বেশি গরম আর নেই। তাহলে কি হবে? সবচেয়ে হটেস্ট হবে। সবচেয়ে গরম কে? সূর্য। যেমন এখানে দেখো বিগ, এটা হচ্ছে বড়। আমি যদি সিম্পল ভাবে দেখি এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। কিন্তু এটা কি? এরা যদি বড় হয়, এটা কি? এটা এর থেকেও বড়, এটা এর থেকেও বড়, ব্যাঙের থেকেও এটা বড়, টেডিটা ব্যাঙের থেকেও এই বিয়ারটা বড়। তাহলে কি হচ্ছে? বিগার। বিগ থেকে হচ্ছে বিগার। ইয়ার যোগ হচ্ছে ইয়ার, ইয়ার, ইয়ার।
কম্পেয়ার তৈরি হচ্ছে। এর সঙ্গে ব্যাঙের সঙ্গে বিড়ালের কম্পেয়ার হচ্ছে। যে ব্যাঙ যদি বিগ হয় তাহলে হচ্ছে ব্যাঙের চেয়ে বড় বিড়াল। কিন্তু হাতি দেখো, হাতি সবার থেকে বড়। হাতি সবার থেকে বড় মানে এই দুজনের থেকে হাতি বড়। এই দুজনের থেকে হাতি বড়। তাই বিগেস্ট হয়েছে, বিগেস্ট, দ্য বিগেস্ট, দ্য বিগেস্ট, দ্য বিগেস্ট হয়েছে। আমি নেক্সট আমি দেখছি। যেমন ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট, যুব, তার চেয়েও বাচ্চা, আর তার সবচেয়ে ইয়ংস্ট। আসলে যে কোনো 2 মাসের ধরো বাচ্চা হয়েছে সে সবার চেয়ে ইয়ংগেস্ট হবে। ইয়ংগেস্ট হবে কম বয়সী। সে একটু কম বয়স কি হবে? যে সদ্য মাত্র জন্মগ্রহণ করেছে তার চেয়ে তো আর কম বয়স্ক কেউ হতে পারে না। যেমন দেখো কিছু এখানে নিয়ম আছে, যেমন দেখো লার্জ, লার্জার, লার্জেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। এই লাস্টে যে দুটো আছে গুড, বেটার, বেস্ট আর ব্যাড, ওর্স, ওর্স্ট খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার পার্সপেক্টিভ থেকে খুবই important। আচ্ছা এই যে জিনিসগুলো লার্জ, লার্জার, লার্জেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, এই শব্দগুলোকে এর একটা নিয়ম আছে। কি নিয়ম? দেখো, যেই ধরনের অ্যাডজেক্টিভ একবার উচ্চারণ করা যায়, যেই ধরনের অ্যাডজেক্টিভকে একবারই উচ্চারণ করা যায়, তাদের পরে তাদের পরে ইআর বা এসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ করাতে হয়। কি বললাম? যেই ধরনের অ্যাডজেক্টিভ একবারে উচ্চারণ করা যায় তাদের পরে ইয়ার বা এসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারলেটিভ হয়। যেমন দেখো লার্জ, লার্জ দেখো উচ্চারণ করে দেখো নিজে নিজে একবারে উচ্চারণ করা যাচ্ছে। যেমন লার্জ, স্মল, গুড, ব্যাড, এগুলো দেখো একবারে উচ্চারণ করা যাচ্ছে। তো এই যে একবারে যেই শব্দগুলো উচ্চারণ করা যায় সেইগুলোর সঙ্গে যখন আমি কম্পারেটিভ করব ইয়ার যোগ করব, আর যখন সুপারলেটিভ করব এসটি যোগ করবো। যেমন লার্জ, লার্জ থেকে যখন কম্পারেটিভ লার্জার, আর যখন সুপারলেটিভ যাচ্ছি লার্জেস্ট। স্মল, স্মল থেকে যখন কম্পারেটিভ যাচ্ছি স্মলার, আর যখন সুপারলেটিভ যাচ্ছি স্মলেস্ট। গুড থেকে ব্যাড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট। যেমন আচ্ছা, ওটা হলো তো একবার উচ্চারণ। যদি অনেকবার ধরে উচ্চারণ করা হয়, যেমন কিছু কিছু শব্দ আছে একবারে উচ্চারণ হয় না, যেটা 2-3 বার ধরে উচ্চারণ করতে হয়। 2-3 বার একটু কিছু সময় লাগে, কিছুটা সময় লাগে উচ্চারণ করতে। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দেখো, যে অ্যাডজেক্টিভ গুলো যে অ্যাডজেক্টিভ গুলি একবারে বেশি বারে উচ্চারিত হচ্ছে সেইগুলি এর সঙ্গে কম্পারেটিভ এর ক্ষেত্রে মোর আর সুপারলেটিভ ক্ষেত্রে মোস্ট ব্যবহার হবে। কম্পারেটিভ এর ক্ষেত্রে মোর আর সুপারলেটিভ এর ক্ষেত্রে মোস্ট বসে। কি ব্যাপারটা কি? আবার দেখে নাও। যেমন বিউটিফুল উচ্চারণ করে দেখো, 3 বারে উচ্চারণ হচ্ছে বিউটিফুল, 3 বারের ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে। সেই ক্ষেত্রে তার বিউটিফুলি, বিউটিফুলি আর বিউটিফুলি এরকম তো কোনো শব্দ হয় না। এই ক্ষেত্রে কি আমার যোগ করতে হবে? মোর আর মোস্ট আনতে হবে। প্রেজেন্ট টেন্স তোমার কম্পারেটিভ ডিগ্রিতে হবে মোর, আর সুপারলেটিভ ডিগ্রিতে হবে মোস্ট। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুলে যখন কম্পারেটিভ করবো মোর বিউটিফুল হবে, আর সুপারলেটিভ করবো যখন মোস্ট বিউটিফুল হবে। যেমন ইন্টেলিজেন্ট, 3 বার উচ্চারণ হচ্ছে ইন্টেলিজেন্ট। এটা কি হবে? এটা যখন যাবো মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট থেকে মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ফেমাস থেকে মোর ফেমাস, মোস্ট ফেমাস। এইগুলো দেখো নিজের মধ্যে উচ্চারণ করে দেখবে যে একবারে বেশিক্ষণ ধরে উচ্চারণ করতে হচ্ছে, একবারে উচ্চারণ হচ্ছে না, 2-3 বার ধরে উচ্চারণ করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যখন কম্পারেটিভে যাবো তখন মোর ব্যবহার করবো, যখন সুপারলেটিভে যাবো তখন মোস্ট ব্যবহার করবো। ব্যাস এইটুকুই নিয়ম, আর কোনো কিছু নেই। যেমন যদি কেউ না বুঝতে পারো, দেখো আমি আবার বলে দিচ্ছি। কি কি শিখলাম? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? যখন একজনের মধ্যে একজনের সাধারণ গুণ বোঝা যাবে তখন ওটা হচ্ছে একটা সাধারণ গুণ। সাধারণ গুণ বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রি কি? যখন দুজনের মধ্যে তুলনা করা হবে। দুজনের মধ্যে দুজনের মধ্যে তুলনা হবে। আর সুপারলেটিভ হবে
সবার মধ্যে তুলনা হবে। সবার মধ্যে तुलना হবে। दया कुछ तो गड़बड़ है। गड़बड़ कुछ नहीं है। পজিটিভ ডিগ্রি জাস্ট মনে রাখবে সাধারণ কোনো একটা নাউন বা প্রোনাউন নিয়ে গুণ বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করা হবে। আর সুপারলেটিভ হবে সবার মধ্যে তুলনা করা হবে। আর যখন যদি কোনো হ্যাঁ, নিশ্চয়ই যাবে। আছে যেমন কি আছে? আছে কি আছে? যেমন কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে অ্যাডজেক্টিভ এর পর আর সুপারলেটিভ এ অ্যাডজেক্টিভ এর আগে দা থাকবে। কোন একটা সেন্টেন্স র‍্যান্ডম দিয়ে দিল। দিয়ে বলল এটা কোন টেন্সে আছে বলো। যদি কম্পারেটিভ ডিগ্রিতে থাকে সেক্ষেত্রে দেন থাকবেই। দেন শব্দটা থাকবেই। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে সেই সেন্টেন্সটা তার আগে দা থাকবেই। এটা মাস্ট থাকবেই। এই ২ টো দেখে নেবে। আর যদি দেন আর দা দুটোই যদি না থাকে, যদি দেন বা দা দুটি না থাকে, দুটি না থাকে সেটি পজিটিভ হবে। সাধারণ জিনিস পজিটিভ হবে। তো এই যে দেখো বিউটিফুল, মোর বিউটিফুল এই যে এই জিনিসগুলো একটু দেখে আসবে এবং এগুলো রিভিশন করো। ডিগ্রি চেঞ্জ খুবই সোজা। এর মধ্যে ডিগ্রি চেঞ্জের মধ্যে সেরকম কিছু নেই। আমার নেক্সট যে পার্ট আছে সেইগুলো সব এইগুলো ইজিলি যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, এগুলো যদি বুঝে নিতে পারো, এরপরে যে নিয়মগুলো আছে বা পরে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যাওয়ার নিয়ম, যে নিয়মগুলো সোজা সোজা হয়ে যাবে। যদি এইগুলোকে মুখস্থ করে নিতে পারো, ঠিক করে বুঝে নিতে পারো। তো একটু দেখবে।